আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে, খুবই টেস্টি। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? রিঙ্কু ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখেই বুঝে গেলে যে কি আজকে ভিডিও দিতে চলেছি। আজকে ছোট মাছের আলু বেগুন দিয়ে ঝাল বাজার থেকে কিনে এনেছে। তো মাছগুলো না একটু খুব বেশি নরম নরম হয়ে গেছে। এর মধ্যে অনেক রকমের মাছ মেশানো আছে। তো আমি একটা মৌরালা মাছ চিনি আর এক পুঁটি মাছ আছে, তার সাথে আরও চাঁদা মাছের মতন সাদা সাদা দেখছো ওরকম একটা কি মাছ, আমি মাছটা ঠিক জানি না নাম। অনেক পাঁচমেশালি যা মাছ বলা হয়, চুনো মাছ, সেই মাছ দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো মাছগুলোকে ভালো করে কেটে নিতে হবে, কেন কি মাছটা একটু নরম নরম হয়ে গেছে। এখন মাছের আমি কানকোগুলো সব মাছের ফেলে দিয়েছি, সুন্দর করে বেছে নিয়েছি। তো এইটুকুই মাছ হয়েছে। তো এটাকে চলো ভালো করে ধুয়ে নিই। আমার গলাটা একটু বসা বসা, কারণ কি খুব সর্দি হয়েছে আর জ্বরও হয়েছিল। তো মাছটাকে ধুয়ে নেবো এইভাবে। ঝুড়িতে ধুতেই না চুনো মাছ বেশি সুবিধা হয়। তো অনেকক্ষণই লেগেছে ধুতে, যতক্ষণ না পরিষ্কার জল বার হবে ততক্ষণ ধুতে হবে। দেখো কি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে মাছটা, খুব পরিষ্কার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এইটুকু মাছ, কিন্তু অনেকটাই মাছ। পুঁটি মাছগুলো বেশ বড় বড়ই ছিল। দেখো তোমাদের সঙ্গে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমি এটাতে আর ভিডিও বানাতে পারিনি। ইন্ডাকশানটা আর কাজ করছিল না, কি জানি হঠাৎ করেই করছিল না। তো প্রথমেই দেখো কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, কিনা কেন কি চুনো মাছ ভাজতে গেলে না, এই মৌরালা মাছটা ছোট ছোট মাছ, কড়াইটাকে ভীষণ গরম করে নিতে হবে, নাহলে লেগে লেগে যাবে। তো দেখো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হলেই হয়ে যাবে। তাও দেখো এটাতে লেগে লেগে গেছে, লেগেছে। তো ওখানে ওই পর্যন্তই হলো, আমি তারপরে আর বানাতে পারি না। দেখো মাছটা না অনেকটাই লেগে লেগে গেছে। যাক, কিছু করার নেই আমার, আমি অনেক চেষ্টা করেছি। তারপর আর একটু তেল দিয়ে আর যে অল্প কটা মাছ আছে সেগুলোও ভেজে নেব। যারা নতুন সবে বিয়ে হয়েছে, নিউ ম্যারিড কাপল, তা নতুন নতুন রান্না করছো, যারা নতুন রান্না করতে চাইছো তাদের জন্যেই ট্রিক্সটা, যে কড়াইটাকে মাছ ভাজার আগে কড়াইটাকে অনেক গরম করে নিতে হবে। তারপরে তেল দিয়ে দিতে হবে, তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে, যেমন করেই হোক আমরা লাগিয়ে নেবে। তারপরে একটু নুন দিয়ে দিতে হবে, তবেই হবে। আমার এরকম লাগে না, আজকে নিশ্চয়ই কিছু মিস্টেক হয়েছে, বুঝতে পারিনি। আসলে এই ইন্ডাকশানটা কাজ করছিল না, একবার অন হচ্ছে একবার অফ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তার আগের দিন এখানে আমি ডাল বসিয়েছিলাম, ডাল সিদ্ধ একটা প্যানে করে। তো সেই জল সমস্ত বাইরে চলে এসেছিলো, বাইরে গিয়ে ডাল পুড়ে গেছে, নিচটাও পুড়ে গেছে। মনে হয় তার জন্যে কিছু অসুবিধা হয়েছে নিশ্চয়ই। তো যাই হোক, কিছু করার নেই। দেখো পরেরটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে। তো এরকমভাবে এই ট্রিক্সগুলো লক্ষ্য করলে মাছগুলো ভালোই ভাজা যাবে। আমারও খুব অসুবিধা হতো আমি যখন প্রথম রান্না শুরু করেছি, রান্না করতাম,
তো দেখো এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে, সামান্যই তেল দিয়েছি। আজকে আমি পুরো সাদা তেল রিফাইন অয়েলেই রান্না করছি, কিন্তু এটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তো আজকে কি বলবো বন্ধুরা, সর্ষের তেলটা এখন বাড়ন্ত, তাই রিফাইন অয়েলেই পুরো রান্নাটা করলাম। তাতেও খুবই সুন্দর টেস্ট হয়েছে। দেখো রসুনটা একটু আমি বেশি দিয়েছি, তো ফোড়নে রসুন, কাঁচা লঙ্কা আর জিরে আর কালো জিরে দুটোই ফোড়নে দিয়েছি। আর তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, নরম হয়ে যাবে, ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। দেখো ধনে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লাল মির্চ। এটা জল দিয়ে গুলে নেব, জল দিয়ে গুলে রেখে দেবো। জিরে গুঁড়োটা, ধনে গুঁড়োটা প্রায় 1 চামচ নিয়েছি, একটু বেশিই নিয়েছিলাম। তো ক্যামেরাতে এরকম মনে হচ্ছে, কিন্তু বেশি নিয়েছিলাম। এরপরে আমি এর জন্যে একটা আলু কেটেছি আর একটা বেগুন সরু সরু কেটে নিয়েছি, তো দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। তো ভালো করে এটা মিশিয়ে নেব, আলু আর বেগুনটা। এরপরে এর উপরে হলুদ দিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে একটু ভেজে নিয়ে, দেখো জলও গলে গেছিলো এর থেকে। আর ফ্লেমটা একটু কম করেই রাখতে হবে, পুরো ফুলে দিলে হবে না, মিডিয়ামে রাখতে হবে। এরপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। পুরো জলটাকে শুকিয়ে মশলাটা তো গুঁড়ো মশলা, ওটা দিয়েও কষিয়ে নিতে হবে। তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো দেখ খুব সুন্দর সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে আলুগুলো, আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা অনেক পরেও দেওয়া যায়, কিন্তু বেগুনটা একসঙ্গে দিলে কি হবে, একটু মাখা মাখা টাইপের, ঝোলটা গাঢ় গাঢ় হবে। কেন কি আমি এর মধ্যে অন্য কিছু অনেক সময় ময়দা টয়দা দিয়েও ঝোল গাঢ় করে। হ্যাঁ, তো আমি সেসব কিছুই করছি না, তার জন্যে বেগুনটা আগেই দিয়েছি, যে সুন্দর সিদ্ধও হয়ে যাবে, একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে। আর দেখো সেই মশলা ধোয়া জলটা, আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা মাখা মাখাই হবে। দেখো জল দেওয়ার পরে আবার একটু বেশি ঝোল ঝোল লাগছে, বেগুন আছে তো বেগুন থেকে আবার জল বেরিয়েছে। তো এই ঝোলটাও যখন ফুটে যাবে, তারপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। যারা বেশি ঝাল খাও তারা চিড়ে দিও, আমার বাড়ি আমি একটু ঝাল কম খাই, সেই জন্য গোটা গোটাই দিলাম, যে একটা স্মেল থাকবে, গন্ধ থাকবে, অথচ অতটা ঝাল হবে না। তো ফোড়নেও আমি দিয়েছিলাম লঙ্কা। এবার এই মাছটা দিয়ে না বেশি ফোটানো যাবে না, তো মাছটা দেওয়ার পরে এবার কাসুরি মেথি, দেখো কালার কত সুন্দর এসে গেছে। এবার কাসুরি মেথি দিয়ে দিলাম, অপশনাল, না থাকলে কোনো ব্যাপার নেই। তাহলে নামানোর আগে 2-3 ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে খুব সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা বলেছি আজকে আমার কাছে সর্ষের তেল বাড়ন্ত, তো আমার কাছে কাসুরি মেথি ছিল, তো কাসুরি মেথি দিয়ে দিলাম। তোমরা এইভাবে বানিয়ে খেও, গ্যারেন্টি দিচ্ছি যারা ছোটো মাছ খেতে চাও না তাদেরও ভালো লাগবে, কেন কি আমিও খেতে পছন্দ করতাম না। তো এইভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে খেতে, তো ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেলে ভালো লাগবে। দেখো কত সুন্দর কালার এসছে না, আমার তো ভালো লাগছে। এখানে দেখো ঝোলটার কালারটা একটু বেশি ভালো বোঝা যাচ্ছে, বেশি আমি তেলও দেইনি, দেখেছো তো। তো এবার দেখো আমি খাবার সার্ভ করছি, একদম ধোঁয়া ধোঁয়া উঠছে, সুন্দর লাগছে তাই না।
আমি তো খুব ভালো খেয়েছি, তোমরা এইভাবে বানিয়ে খেও। এরপরে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা।